আমার নাম মমতাজ খানম খুশি। আমি কুষ্টিয়া জেলা থেকে এসেছি। আমার আজকে অর্থনীতির ভাইবা ছিল। ভাইবা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু ভাইবাতে আমাদের যে আজকে সামাজিক বিজ্ঞান অনুষদের যেহেতু পরীক্ষা, আমরা অর্থনীতির ভাইবা দিতে আসছি। তো আমাদের মানে সব সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছে, শুধু যে অর্থনীতি তা না, সব সাবজেক্ট থেকে। তো পরবর্তীতে যারা পরীক্ষা দিবে সবকিছু নিয়েই প্রিপারেশন নেওয়াই ভালো। সবার জন্য শুভকামনা। আমাকে প্রশ্ন করছে কাস্টমস কি, ভ্যাট কি, মুদ্রাস্ফীতি কি, আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, তারপরে মুদ্রাস্ফীতির কারণ, এগুলো। মোহাম্মদ ইউসুফ আলী খান, শরীয়তপুর জেলা। আমার সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। তো আমি ভাইবা দিলাম, আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি। অত্যন্ত স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছে এবং প্রপারলি সকল কোশ্চেনেরই আনসার দিয়েছে। আমাকে প্রশ্ন যেগুলো করা হচ্ছে সেগুলো হলো, প্রথমে জিজ্ঞাসা করছে 3-0 তত্ত্ব কে প্রদান করেছেন। এরপরে জিজ্ঞাসা করেছে ডাম্পিং বলতে কি বোঝায়, অর্থনীতিতে ডাম্পিং কেন করা হয়। এরপরে জিজ্ঞাসা করেছে আমাকে অর্থনৈতিক সমীক্ষার মুদ্রাস্ফীতি কত আছে বর্তমানে। এরপরে আমাকে জিজ্ঞেস করেছে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ। আলহামদুলিল্লাহ সবকটা কোশ্চেনে আমি প্রপারলি আনসার দিয়েছি। আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন, ময়মনসিংহ জেলা থেকে এসেছি। আমার ভাইবা ছিল সমাজ বিজ্ঞান। আমাকে প্রশ্ন করা হয়েছে ফরাজি আন্দোলন সম্পর্কে বলো, এবং বলা হয়েছে লেনদেন ভারসাম্য এবং সামগ্রিক ভারসাম্য সম্পর্কে, আর বলা হয়েছে পলাশী আন্দোলন কত সালে সংগঠিত হয়। এই পর্যন্ত আমাকে ম্যাম প্রশ্ন করেছে, তারপর আমি চলে আসলাম। আমি 18তম নিবন্ধন পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগ থেকে আর কি ভাইবা অ্যাটেন্ড করলাম। তো প্রথমত বলবো ভাইবা খুবই ফ্রেন্ডলি ছিল। তো ওনারা আমাদেরকে মোটামুটি বলতে পারে যে কোঅপারেট করছেন। তো প্রশ্ন করছিলেন 5 থেকে 6টির মতো। তো যখন প্রথম প্রশ্নটা শুরু করেছিলেন অর্থনীতিতে, যেহেতু আমি অর্থনীতি স্টুডেন্ট, অর্থনীতির প্রথম প্রশ্নটা করেছিলাম যে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝায়। তো এগুলো যেহেতু অর্থনৈতিক বেসিক কনসেপ্ট, এই কারণে খুব ভালোভাবে দিতে পেরেছে। এরপর প্রাসঙ্গিক হিসাবে রাষ্ট্রবিজ্ঞানে চলে গেছিলেন। রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন করছিলেন যে মন্ত্রিপরিষদ শাসিত রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য কি। তারপরে সংবিধান থেকে প্রশ্ন করেছিলেন বাংলা সংবিধানের মূলনীতিগুলো কি। এরপর হচ্ছে আরেকজন ম্যাম প্রশ্ন করেছিলেন যে প্রাইস আর সাপ্লাইয়ের মাঝখানে যে রিলেশনটা, ওটা একটা গ্রাফ ড্র করে দিতে বলছিলেন। আমি এটা গ্রাফ ড্র করে ব্যাখ্যাও করেছি। তো আপনারা নিজেরা কোঅপারেট করছেন আর ভাইবা বোর্ড ফ্র্যাঙ্কলি থাকার কারণে আমাদের জন্য সেটা অবশ্যই পজিটিভ ছিল। ঠিক আছে, এটা চাও। আমি মোহাম্মদ মামুন মিয়া, জামালপুর জেলা থেকে। আমি অর্থনীতিতে ভাইবা দিয়েছি। আমাকে বোর্ড খুব আন্তরিক ছিল এবং আমাকে প্রশ্ন করেছিল মূলধনের প্রান্তিক দক্ষতা কি, এবং প্রান্তিক দক্ষতার ফলে আমি কিভাবে তা আমার ফার্মে কাজে লাগাবো প্রান্তিক দক্ষতা, যার ফলে আমাদের কিভাবে মুনাফা অর্জন হবে, এবং বোর্ড খুবই আন্তরিকতা ছিল। আমার নাম ইয়াসমিন খাতুন, আমি দিনাজপুর থেকে এসেছি। আমার সাবজেক্ট ছিল অর্থনীতি। আলহামদুলিল্লাহ আমার ভাইবা অনেক ভালো হয়েছে। ভাইবার এক্সটার্নালরা অনেক আন্তরিক ছিল। আমাকে প্রশ্ন করেছিল সম্পদের দুষ্প্রাপ্যতা কি, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, এল রবিনসের সংজ্ঞা বলেন, আর একজন শিক্ষক হিসেবে আপনার কি কি গুণ থাকা দরকার। আলহামদুলিল্লাহ আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি এবং আমি অনেক আশাবাদী।